এই প্যাসেজটা আমরা করছি, এটা হলো ক্যামব্রিজ 12। হ্যাঁ, আমরা কি করছি ওই দিন লাস্ট ডে, দুইটা টাইপের কোশ্চেন আছে। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন তো একটু হার্ড কোশ্চেন, সো আমরা করছি, গ্যাপ ফিল্টারে আগে করছি, রাইট? শূন্যস্থান পূরণ, এটা ইজি আছে। এটা কই থেকে করছি আমরা একটু বের করছি, কেমনে বের করা যায় এগুলো নিয়ে কথা বলছি। এটা আসলে আসছে এদিক থেকে। হ্যাঁ, এই যে লাস্টের দুইটা প্যারা থেকে, বোতল স্টপার্স, তারপর টেস্ট কোথায়, আমরা এটা একটু একটু বাদ করে দিই কারণ এরকম করে ডিস্টার্ব করতে পারে। হ্যাঁ, মোটামুটি আমি শিওর এখান থেকে ট্রু ফলস আসবে না। শিওর, তাহলে আমার ট্রু ফলস এর জায়গা হলো এদিক, এদিক গুলো। ঠিক আছে, ট্রু ফলস নট গিভেন এই জিনিসটার সাথে আরেকটা কমন আছে, ইয়েস নো নট গিভেন, বোথ আর সেম আমার মতে। হ্যাঁ, এগুলোর মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে, আমি বলবো না এই কারণে, কারণ এটা নিয়ে অনেকে মাথা নষ্ট করে ফেলে, ওটা না বুঝার দরকার নেই। দুইটারে সেম থেরাপি, সেম স্টাইলে স্ট্র্যাটেজিতে অ্যাটাক করবেন, সেটা আমি বলতেছি কি কি স্ট্র্যাটেজি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি ক্যামব্রিজের অনেক মানে ওই যে রিডিং এর আনসার আছে না এক পেজে লাস্টের দিকে, তো আমি এরকম শুধু রিডিং এর আনসার গুলারে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, ধরেন 15টা রিডিং কিংবা 20টা বা যা পাইছি, যেখানে যা পাইছি সবগুলা অফিসিয়াল এক জায়গায় নিছি, নিয়ে আমি ছোট একটা রিসার্চ করছি যে কি অবস্থা, ট্রু ফলস নট গিভেন যে আসে, 5টা আসলে কি অবস্থা, 6টা আসলে কি অবস্থা, 4টা আসলে কি অবস্থা। তো আমি একটা জিনিস খেয়াল করছি, ট্রু ফলস নট গিভেন যদি আপনার 3টা আসে, ইয়েস নো নট গিভেন 3টা আসে যে কোনো জায়গায় প্যাসেজে, একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা নট গিভেন হবে। দিস ইজ অলওয়েজ ট্রু। হ্যাঁ, অলওয়েজ ট্রু। একটা ইয়েস, একটা নো, একটা নট গিভেন। এখন আপনি দুইটা দাগাইতে পারছেন, একটা পারেন না, আরেকটা আনসার কি আপনি জানেন কেন? যেটা দাগাইতে পারেন না ওইটা তো আরেকটার আনসার অটো। ধরেন আপনি একটা পাইছেন নট গিভেন, একটা পাইছেন ফলস, বাকিটা বুঝেনি না, বাকিটা কি ট্রু। আমাদের প্রবলেমটা হয় আমরা ফলস আর ট্রুটা পাই, নট গিভেনটা পাই না। বেশিরভাগ ক্ষেত্রে যদি 3টা আছে, তাহলে ধরেন 3টা আসলে কি হবে, হ্যাঁ ধরেন 3টা আসছে, আমরা নট গিভেনটা পাই না, আমরা পাই হলো ট্রু আর ফলস, তাহলে যেটা পাইতেছি না ওটা নট গিভেন অটো দিয়ে আসবেন। হ্যাঁ, দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট আপনার 3টাই হইতেছে। এখন যদি ভাইয়া 4টে আসে, হ্যাঁ 4টে আসলে 3টা তো 3জনে নিতেছে। হ্যাঁ, বাকি একটা একজনে এক্সট্রা নিবে। ওকে, এখন ভাইয়া যদি 5টা আসে, হ্যাঁ 5টা আসলে এটা শিওর থাকেন যে একজনে 3টা পাবে না, একজনে 3টা পাবে না। একটু একটু কেমন লাগতেছে কি করে? হ্যাঁ, 5টা আসলে 3টা ট্রু হওয়ার সম্ভাবনা নাই, খুবই কম। একটা জায়গায় আমি দেখছি 3টা ট্রু হয়েছে, আমি ওইটারে বলবো যে ওই যে কোশ্চেন লেখছে স্যারে একটু মজা লেগছে। হ্যাঁ, ওইটা বাদ দেন। তাহলে 5টা যদি আসে, 3টা এক কালারের 3টা হবে না, একসাথে 3টা ফলস হবে না, কনফার্ম থাকে। এখন হোয়াট ইফ 6টা যদি আসে, 6টা কিন্তু আসে, 6টা যখন দেখবেন তখন আপনার খুশি হওয়া উচিত। 6টা আসতেছে মানে 6টা প্যারা খাইয়ে দিছে হয়তো, মানে পুরো বেসেস থেকে আসতেছে, সব পড়া হবে। অনেক সময় অনেকের বেজার হয়, বাট আমার ট্রু ফলস দেখলে ভালো লাগে। 6টা যদি আসে কি হবে জানেন? 6টা আসলে ধরেন একজনে 3টা নিতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এবং এটা অ্যাভেলেবল দেখছি। তো আপনি হঠাৎ 3টা ট্যুরে সিরিয়ালে দেখে মাথা খারাপ, ভাই ঝামেলা করে লেছে, নো, ইউ আর ওকে, ইউ আর ওকে। তো কাহিনীটা আবার বলি, 3টা যদি আসে সবাই একটা একটা পাবে। হ্যাঁ, সবাই একটা পাবে। 4টা আসলে 3জনে 3টা পাবে, একজনে একটা একটা বেশি পাবো, আর উই ডোন্ট নো। এটা এটা জাস্ট এমনি বললাম, এটা আমার ছোট একটা ছিল, আপনারা হয়তো এভাবে করছেন কিনা জানি না, বাট এটা মাঝে মধ্যে খুব কাজে লাগে। হ্যাঁ, যখন আপনি খুঁজে পান না তখন একটু গয়না দেখবেন যে কারে কত, কয়টা কয়টা কি কি কালারের আসছে, কালার মানে কয়টা কিরকম আসছে। ওকে, আমরা স্ক্যানিং নিয়ে ছোট একটা ক্লাস নিব, ঠিক আছে? আর ওইটা যদি আমি আমার ইচ্ছা আছে ওইটা আমি ইউটিউবেও দিয়ে দিব, কারণ স্ক্যানিং নিয়ে অনেকেই খুব কষ্টে আছে। তো ট্রু ফলস এর দুইটা স্টেপ আমার কাছে, ট্রু ফলস ইয়েস নো নট গিভেন। হ্যাঁ, দুইটা স্টেপ। ফার্স্ট অফ অল স্টেপ 1, একটা প্যাসেজ থেকে ভালো করে শিখেন, লাইফে আর শিখা লাগবে না। স্টেপ 1 হলো স্ক্যান।
স্ক্যানিং ওয়ার্ড আরেকটু সুন্দর বলে বলি, টু। আমি এটারে বলি মানে বাংলায় বলে খেলবে কে, হ্যাঁ। তো আপনি একটু একটু সুন্দর ইংরেজি ফ্যান্সি ওয়ার্ড ইউজ করি, টার্গেট ওয়ার্ড। সো আমরা স্ক্যানিং ওয়ার্ডটাকে করব হলো ইয়েলো, আর টার্গেটে করব হলো না, ওকে প্রিন্ট টার্গেট প্রিন্ট, ওকে ডান। সো এখন কি হয়ে গেছে না, এই জায়গাটা কেটে দিয়ে এটাকে খুদে আগে দিয়ে। এখন দেখেন এখানে সর্বপ্রথম আপনি কি পাঁচটা আসছে তো, তার মানে তিনটা টু একসাথে হবে না, এটা ধরে নেন 100%। হ্যাঁ, তো প্যারা খাওয়ার কারণে দুইটা হতে পারে। হ্যাঁ, এখন আমরা হলো স্টেপ 1টা করবো, স্ক্যানিং ওয়ার্ড হলো আপনি মোস্টলি এটা নিয়ে কথা বলার দরকার, কিন্তু আমার মনে হয় আপনারা ভালোই জানেন। হ্যাঁ, মোস্টলি নাউন। হ্যাঁ, নাউন বলতে খুব কমন জেনারেল নাউন যেগুলো চেঞ্জ করে না। হ্যাঁ, গাছের 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 ভালো 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 ইংরেজি আর জানেন, আমি জানি না, আমি সারা জীবন এটা দেখে আসছি ফ্রি। তো এটারে চেঞ্জ করবো না, ঠিক আছে। সাইন্টিফিক বানান বলেছে না, সাইন্টিফিক ওয়ার্ডস, সাইন্টিফিক ওয়ার্ড ওরা চেঞ্জ করে না, কেন জানেন? সাইন্টিফিক অলরেডি ওরা অনেক রিসার্চ করে একটা নাম দিয়েছে, সারা দুনিয়ার সকল সায়েন্টিস্ট এক নামে চিনবে, এটারে কখনো চেঞ্জ করবে না, ঠিক আছে। সাইন্টিফিক ওয়ার্ডস এটা কি আছে, শাল, নাম্বারস, টার্গেট নাম্বারস। এই তিন মামারে দিয়ে মোটামুটি স্ক্যানিংটা অনেকাংশে কভার হয়ে যায়। আরো কিছু আছে, হ্যাঁ, ওই যে আহ ইয়ে টাইপের, এই যে ইনভার্টেড এক্স 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 এক্স, এর মানে হলো ভাইয়া আমি এর একটা পরিচয় করাইতেছি, এ অলওয়েজ এটা তুমি পাল্টাতে পারবা না, তারে আমি পোশাক পরাই দিছি। এরকম ইটিসি। আমরা স্ক্যানিং নিয়ে যখন কথা বলবো 5 মিনিট কথা বললে হবে, আমার ছোট্ট একটা নোটস আছে, ওটা শেয়ার করে ইনশাল্লাহ। কিন্তু বেসিক্যালি মোটামুটি এই কাহিনীগুলো আমরা আমরা দেখবো। হ্যাঁ, আমি এই কথাটা বলছি টু ফলস এর জন্য না, সারা রিডিং এর জন্য, সকল রিডিং এ আমাদের স্ক্যানিং ইম্পর্টেন্ট। আপনি স্ক্যানিং এ যত ভালো, আপনার তত 8.5 9 আসবে, ঠিক আছে, 8-এর উপরে তত যাবে। স্ক্যানিংটা ইম্পর্টেন্ট, স্ক্যানিং আপনার টাইমে হেল্প করে, বস বানায় দেয়। রিডিং এ সবাই ভালো, কিন্তু সবাই 1 ঘন্টায় পারে না। সো স্ক্যানিং হলো, এখানে দেখেন দা কোর, আমরা আমরা জানি এটা একটা গাছের বাকল টাকলের কাহিনী, হ্যাজ দ্য থিকেস্ট বার্ক ইন এনি লিভিং ট্রি, লিভিং ট্রির সাথে নিতে পারেন। হ্যাঁ, যদি আপনার খুব মনে চায় লিভিং ট্রি। সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের অর্থ মত দিয়া কোনো নাম টাম দিয়া দিতে পারে। হ্যাঁ, ইউ ডোন্ট কেয়ার, রাইট, হ্যাভ ডেভেলপ। সায়েন্টিফিক, সায়েন্টিফিক হলো একটা সায়েন্টিফিক টার্ম, কৃত্রিম, এটা চেঞ্জ করার কোনো উচিত হবে না। সো দিস ইজ মাই, আপনারা যারা মিউট করেন না একটু মিউট করে রাখেন। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডে চাইতেছি, জাস্ট 10 minutes, ইউ উইল লাভ ইট। সায়েন্টিফিক হলো সায়েন্টিফিক ওয়ার্ড। সো আমরা এটা স্ক্যান করবো। হ্যাঁ, সেলুলার স্ট্রাকচার, এটা দেখেই মনে হইতেছে এটা নতুন কিছু, লাইফ খুব কম দেখছি এগুলা, এগুলার ওরা চেঞ্জ করবেন। ওরা কিন্তু প্যারাবেস করবো, কিন্তু প্যারাবেস কিসেরে করবো না ওইটা আমরা জানি, এগুলারে প্যারাবেস করে না, আমরা এগুলারে খুঁজবো, এগুলারে পাবো। হ্যাঁ, আরেকটা কথা মাঝখানে বলে দিই, সেটা হলো কিছু জিনিস আছে নট গিভেন, তো নট গিভেন এর দেখা গেছে নট গিভেন এর পুরো কাহিনীটাই নাই প্যাসেজে। তো আপনি স্ক্যানিং পাইছেন ভালো কথা, কিন্তু আপনি খুঁজে পান নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মেবি আপনি এমন জিনিস খুঁজতেছেন যেটা প্যাসেজে নাই। সো ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, স্ক্যান 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 মানে পাগল হয়ে যাওয়ার দরকার নেই। লিভিং ট্রিরে পাইছেন, এখানে একটা পাইছেন, এটারে আপনি না পাইলেও চলবো, আপনি জানেন দুইটার মাঝখানে এটা আছে, এটা যে কোনো প্যাসেজের ক্ষেত্রে ট্রু। হ্যাঁ, ট্রু ফলস তো সিরিয়ালি আসে, আমরা জানি, ইয়েস নো ট্রু ফলস। ওকে, ইন্ডিভিজুয়াল কোরকে খুঁজবো না কেন জানেন? কোর হলো প্যাসেজের টাইটেল, এই কয়েক হাজার বার দেখবেন, তারা খোঁজার দরকার নেই। 25 বছর, নাম্বারটা খুঁজতে খুবই ইজি, নাম্বার হলো খোঁজা সবচেয়ে ইজি। এটা যদি আপনার কাছে খুব কঠিন লাগে, শুধু 1 ঘন্টা টাইম দেন, ক্যামব্রিজের যতগুলা প্যাসের সামনে পাইবেন, শুধু নাম্বার খোঁজেন, শুধু নাম্বার খোঁজেন, কলম টলম লয়া বয়া নাম্বার খোঁজেন। নাম্বার 1 ঘন্টা খুঁজলে পরের দিন থেকে আপনার নাম্বার দেখবেন সবার আগে চলে আসে। আর নাম্বার খোঁজা খুব ইজি, কারণ এটা আপনার বন্ধু, ওরা মাঝে মধ্যে একটা দুইটা নাম্বার দেয় যেন আপনি
মানে লাইফটা ইজি হয়। দেখেন 25-টা আমি খুঁজতে আমার 5 সেকেন্ড লাগে, তখন আমি জানি 1 2 কই আছে, 4 5 কই আছে। দেখবেন, দেখে আসি। 25 এখানে 20, 40, 400, 20 সেঞ্চুরি, 200 বছর। এদিকে আরেকটা দেখা গেছে। এই ভাইয়া হলো 3 নাম্বার কোশ্চেন। ভাইয়া যদি 3 নাম্বার কোশ্চেন হয়, আমি সবার আগে 25টা স্ক্যান করবো, কেন জানেন? এখানে 25 দেখছি না, আমি এভাবে এমনি তাকাবো আর 25 দেখছি, 25টা জায়গায় খুঁজে বের করে ফেলবো। 25 দেখার পরে আমি জানি 1 2 আসতেছে এদিক থেকে, হ্যাঁ, কিন্তু এটা 4 5 এইটুক জায়গা থেকে, হ্যাঁ, এইটুক আর এইটুক আছে, এদিকে এইটুক। 4 5 খুব কম জায়গা থেকে আসতেছে, 1 2 অনেক বেশি জায়গা থেকে আসতেছে। 1 2 বেশি জায়গা থেকে আসলে কি হবে বুঝছেন? দেখা গেছে এখানের ব্যাস অর্ধেকে কালো হয়ে গেছে, শুধু এই জায়গা থেকে অল্প একটু লাগছে, এই জায়গা থেকে অল্প একটু লাগছে। তো মোস্টলি এই পুরা প্যাসেজের এইগুলা আজাইরা জিনিস। আজাইরা জিনিস পড়ার দরকার নাই যদি আপনি মনে করেন যে আপনি 40টা আনসার করবেন 1 ঘন্টায়। আর আমার যে লেভেল, আমরা আজাইরা জিনিস কম পড়বো, কারণ আমাদের অবস্থা খারাপ নাকি, 5 6 থেকে 7-এ যাওয়া লাগবে। সো 25 করছি। Fork bark should be striped in dry atmospheric conditions. Dry atmospheric condition, এটা হলো নাউন। atmospheric, dry, এটা এর মডিফাই করতেছে, হ্যাঁ। কন্ডিশনটারে সিচুয়েশন সহ বলতে পারে। আমি আমি পুরো আইডিয়াটা একটু নেওয়ার চেষ্টা করতেছি। সামটাইমস আপনি নাউন না পাইলে একটা আইডিয়াকে ইয়ে করবে। এটা মানে আমি কনফার্ম যে গরমকালের কোনো একটা কাহিনী। ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনস, ড্রাই সামার মেবি, আই ডোন্ট নো, গরম গরম একটা ভাব আছে, শুকনা শুকনা ভাব, এরকম একটা আইডিয়া আমি খুঁজবো যদি পাই। আমি ভালো করে জানি এটাতে কাহিনী করবো, একটু অন্য অন্য ওয়ার্ড দিয়ে দিব, হ্যাঁ, সমস্যা নেই, তারপরও ট্রাই করি। দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্গ from cocoa tree is by hand. হ্যান্ড রে ভাল লাগতেছে। দেখেন আপনি যদি কয়েকটা এরকম কালার টালার করে পড়েন, কালার কি আন্ডারলাইন করবেন, আমার কাছে যে আন্ডারলাইন ভাল লাগতেছে না, কালারটা করতেছে। সো দিস ইজ আওয়ার স্টেপ 1। একসাথে করবেন উইথিন এ মিনিট, উইথিন এ মিনিট, পসিবল, 100% পসিবল। হ্যাঁ, 1 মিনিট এটারে দিলেন, মাঝখানে এই যে 3 এর ভাল লাগছে, 25 বছরের পাইতে সুবিধা হয়েছে, একটু ঘুরে আসা ওই যে ডিভাইড করে ফেলছেন, ভাইয়ারা নিচের থেকে আসবে, এই ভাইয়ারা উপর থেকে আসবে, হ্যাঁ, ডান। সো এখন কি করবেন? এখন হলো স্টেপ 2, টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমি বলবো টার্গেট ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে ফেলেন, করে তারপর ওখানে উপরে যায় খোঁজেন। হ্যাঁ, মানে আমরা তো স্ক্যানিং ল্যাঙ্গুয়েজের রেগুলার সিলেক্ট করছি, কিন্তু এগুলো খুঁজি নাই, আমরা খুঁজবো। হ্যাঁ, হলুদ আমরা ভালো করে খুঁজবো। চলেন টার্গেট ল্যাঙ্গুয়েজটা করি। টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্য আইডিয়া অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ আজাইরা জিনিস। এটা মানে হলো কে খেলবে। আমি কই বাংলা কইতে ভালো লাগতেছে কারণ বাটটা হয়তো পজিটিভলি নেবেন, ঠিক আছে? কিছু আছে বলে যে তুমি আমার একমাত্র বন্ধু, হ্যাঁ, এখন আমার যদি আরো বন্ধু থাকে, তাহলে এই একমাত্র কথাটা কেমন না? একমাত্র কথাটা, তুমি আমার একমাত্র বন্ধু, আমার কিন্তু অনেকগুলো বন্ধু আছে, তাহলে তুমি আমার একমাত্র বন্ধু, এটা ফলস। ফলসের মধ্যে এটা কাহিনীটা খেলছে কে? একমাত্র কথাটা, একমাত্র কথাটা উড়াই দেন, তাহলে দেখবেন এটা ট্রু হয়ে যেতেছে। এরকম কিছু জিনিস আছে যেগুলা হলো ট্রু রে ফলস বানায় দেয়, ফলস রে ট্রু বানায় দেয়। খেলে, খেলে হলো অ্যাডজেক্টিভ, জিনিসটা দেখতে সুন্দর, খুব খুব সুন্দর, সবচেয়ে সুন্দর, এরকম কিছু একটা বলে দেয়, না এটা বলা তো ঠিক না, আপনি তো ফলস বলছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আরেকটা আরেকটা আছে, আমি আমি এটা এভাবে বলবো কারণ এভাবে আপনি মনে রাখতে পারবেন। লিমিটিং ওয়ার্ড, লিমিটিং ওয়ার্ড মানে যারা জিনিসটা লিমিট করে দেয়, হ্যাঁ, যেমন অনলি, হ্যাঁ, কিংবা লিমিটটা অনেক বাড়ায় দেয়, মোস্ট, হ্যাঁ, আরো কিছু আছে ওই যে ফিউ, ছোট ছোট মিনিং, বাট এরা কিন্তু জিনিসটা পুরা ঘুরায় দেয়, টুরে ফলস বানায় দেয়, ঠিক আছে? সো মোটামুটি স্ক্যানিং ওয়ার্ডে হলো নাউন খুঁজবো। হ্যাঁ, ভার্ব এখানে খোঁজার দরকার নাই, আমি বলবো ভার্ব খুঁজবেন না, কারণ ভার্ব ওরা ইয়ে করবে, ভালো প্যারাফ্রেজ করবে, মাথা খারাপ হয়ে যাবে। লাইফ ইজ ইজি, রাইট? অ্যাডজেক্টিভ খুঁজবেন, অ্যাডভার্ব খুঁজবেন, মাঝে মধ্যে
কিছু যখন পাবেন না তখন আপনি ভার্ব খুঁজবেন। ভার্ব খুঁজবেন এই কারণে, ধরেন আমি ভাত খাই, আসলে খাই কিনা, না হুদাই মুখে ইয়ে করতে নাড়াইতেছে, তো খাওয়াটারে কিন্তু আমরা একটু কোশ্চেন করতে পারি। তো কারে কোশ্চেন করবে, এরকম কিছু। হ্যাঁ, ভার্ব ভার্ব বলবো রেয়ার কেস। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবেন, রেয়ার। ধরেন পাঁচটার মধ্যে একটা হয়তো ভার্ব খুঁজবেন, ঠিক আছে। ভার্ব হলো রেয়ার, মোটামুটি এগুলা। হ্যাঁ, এর বাইরে আমি আশা করি দরকার নাই প্রিপোজিশনের জন্য। হ্যাঁ, আমার দরকার হয় নাই। তো টার্গেট ল্যাঙ্গুয়েজ খুঁজি, সবুজ কালার করবো। দ্য কোর কক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। সো আমি পড়ার সাথে সাথে মনে হয়েছে যে এই মামা কাহিনী আছে, এটা কি আসলেই থিকেস্ট, না এটা জাস্ট নর্মাল থিক। থিকেস্ট আপনি কিন্তু এখানে দেখেন যে এনিটাও কিন্তু একটা লিমিটিং ওয়ার্ড। হ্যাঁ, দিয়ে দিই, এই যে লিস্ট কিছু বড় হবে। হ্যাঁ, কিন্তু এটা এখানে 30টা হবে না, হাইয়েস্ট 7-8টা। তো টেনশন করার কারণ নেই। কোরক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি। পৃথিবীতে যত গাছ আছে সবগুলারে এনি লিভিং ট্রি দিয়ে বোঝায়। হ্যাঁ, সবগুলার মধ্যে এদের চামড়াটাই পাতলা। আমার কেমন জানি একটু সন্দেহ হইতেছে। হ্যাঁ, কারণ পৃথিবীতে এমন গাছও আছে যেটা আমরা চিনি না। বাট আচ্ছা, লজিক্যাল কথাবার্তা বাদ দিই, জাস্ট এটা নিয়ে খেলবে, এটা কি আসলেই থিকেস্ট না অন্য কিছু। হ্যাঁ, মেবি আমি রং, কিন্তু আমি তারপরও আমি এভাবে আগাবো, এভাবে আমার 90% টাইম আমি কারেক্ট, 99% টাইমও কারেক্ট হই। ঠিক আছে। Scientists have developed a scientific code with the same cellular structure as natural code. আমার এখানে ভালো অ্যাডজেক্টিভ আমি পাইতেছি না, বুঝছেন। মেবি হ্যাঁ, দা সেভ নিব আমি। ঠিক আছে, মানে সায়েন্টিস্টরা বানাইছে, ডেভেলপ করছে একটা আর্টিফিশিয়াল জিনিস, নতুন জিনিস, যেটার সেলুলার স্ট্রাকচারটা একবারে সেম। কার মতো? প্রাকৃতিকটার মতো, মানে আল্লাহ যেটা বানাইছে ওটার মতো খুব সেম। সায়েন্টিস্টরা একটা বানাইছে। সায়েন্টিস্টরা বানাইছে না হুদাই বানায় নাই, আমি এখানে ভার্বে সিলেক্ট করছি। হ্যাঁ, কেন জানি, আমি জানি না, হয়তো মাঝে মধ্যে কিছু জিনিস আপনার থেকে চলে আসবে। সেম না হালকা মিল আছে, হালকা মিল থাকলে কিন্তু এটা ফলস। একবারে সেম যদি হয়, সায়েন্টিস্টরা যেটা বানাইছে আল্লাহ যেটা বানাইছে, দুইটা যদি একবারে সেম হয় তাহলে এটা ট্রু, না হলে এটা ফলস। আর সায়েন্টিস্টরা যদি নাই বানাই থাকে তাহলে ফলস, বানাইলে তো সেম বানাইলে ট্রু। নট গিভেন কি, এটা আল্লাহ মালুম। নট গিভেন হলো কিচ্ছু না, ওটা নাই, আজাইরা কথা হতো। দেখেন 3, ইন্ডিভিজুয়াল কোর কোক ট্রিজ মাস্ট বি লেফট, সময় ফেলে রাখা উচিত। এই গাছগুলারে মানে ফেলে রাখা উচিত অ্যাট লিস্ট 25 বছর বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট। মনে করেন এগুলো হলো ওই যে মানুষ ধান কাটে না, ধান না, ধরেন কি জানি, হ্যাঁ বেগুন, বেগুন গাছের মধ্যে ওই কদিন পর পরে বেগুন হয়। এটা প্রথম ধরেন কাটলেন প্রথম উইকে, আবার 15 দিন পরে কাটলেন দ্বিতীয় উইকে, ফার্স্ট হারভেস্ট সেকেন্ড হারভেস্ট। এবং কিছু গাছের বাকল এভাবে কাটা যায় বছর বছর পর, যেমন 25 বছর পরে কাটবে। এখন কত হলো, ধরেন গাছ আপনি, আমরা এটা সলভ করার সময় ডিটেলস বলবো, এখন বলার দরকার নেই। হ্যাঁ, মাস্টে আমার সন্দেহ হয়েছে, মাস্ট মেবি আর কি, নো, ফার্স্ট এন্ড সেকেন্ড নিবে। প্রথম আর সেকেন্ড হারভেস্টের মধ্যে 25 বছর, না প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় হারভেস্টের মধ্যে 25 বছর। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন আসতে পারে, নেন, সমস্যা নেই। কোর্ক বার্ক শুড বি স্ট্রাইপড ইন ড্রাই অ্যাটমসফিয়ারিক, শুড বি, এই যে এখানে ভার্ব আসতেছে। হ্যাঁ, কিছু না পাইলে ভার্ব নেওয়া উচিত, কারণ অ্যাটলিস্ট তো ভার্ব কোশ্চেন করা যায় অলওয়েজ। হ্যাঁ, ভার্ব অলওয়েজ কোশ্চেন করা যায়। সো ইটস নট লাইক রেয়ার, ইটস ইউর লাস্ট অপশন, লাস্ট অপশন। আগে এগুলা নেবেন, এগুলা এগুলা মজার, এগুলা বেশি কম। সো এখানে শুড নিয়েছি, এখানে হলো দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম কোরকো, ওখান থেকে গাছটা থেকে একমাত্র ওয়ে, মানে বাকলটা বের করার, রিমুভ করার একমাত্র ওয়ে হলো ইজ বাই হ্যান্ড, হাত দিয়ে। মানে গাছ থেকে ওই যে ওর ইয়েটা, খোসাটা বের করার একমাত্র ওয়ে হলো হাত দিয়া। অনলি দেখছেন, অনলিতে পেয়ে গেছে। এখানে অনলি রে আপনি 2-3টে পেজেস পর পরে অনলি দিয়া পাবেন। হ্যাঁ, আর অনলি দিয়া বেশিরভাগই কাহিনী করে, এটা কমু করতে যায়। তো দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম দ্য কোক, মানে গাছ থেকে ওই বাকলটা রিমুভ করার একমাত্র ওয়ে হলো হাত দিয়া। হোয়াট ইফ মেশিন দিয়া? জানি না,
মেশিন দিয়ে যদি করে তাহলে ফলস, হাত দিয়ে যদি শুধু হাত দিয়ে করা লাগে তাহলে ট্রু। সো টার্গেট ল্যাঙ্গুয়েজটা এখন কিছুটা আইডিয়া হয়েছে। আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে, মানে কি জানি বাংলায় লিখছিলাম মনে হয়, ট্রু ফলস এর বাংলা থেরাপি না এরকম একটা নাম। হ্যাঁ, একটু প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন, কি রিডিং এর প্লে লিস্টে ওইটাই দেখেন। ওইটাই আমি স্ক্যানিং আর টার্গেট ল্যাঙ্গুয়েজের ইচ্ছা মতো কইছি। হ্যাঁ, ওইটা আরো র জিনিস, ভালো লাগবে। হ্যাঁ, সো টার্গেট ল্যাঙ্গুয়েজটা হলো বেসিক্যালি কে খেলবে, কারে চেঞ্জ করে দিতে পারে। যে ধরেন এটারে আমি অটো ট্রু ধরতেছি, হ্যাঁ, কিন্তু এটা কারে চেঞ্জ করলে এটা ফলস হবে, মেবি প্যাসেজে ওইটারে চেঞ্জ করে দিছে মোস্ট অফ দ্য টাইম। সো অ্যাডজেক্টিভ টাইপের, অ্যাডভার্ব টাইপের, লিমিটিং ওয়ার্ড, এগুলা খুব কমন, সবসময় একটা একটা থাকেই। দেখুন অনলি আছে যে তিনটা লেখছি, একটা আছে দেখছেন। আমি তো জাস্ট মুখস্থ লেখছি, মানে মুখস্থ না, জাস্ট মনে আসছে লেখছি। তারপর ভার্ব মাঝে মধ্যে খুঁজবেন কিছু না পাইলে। হ্যাঁ, এখানে ছোট আর একটা কথা বলে রাখি, এটা লাইক প্রো লেভেল ঠিক। আমি আমি বলবো না এই রিস্ক আপনি নেন, ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই, জাস্ট আপনার পছন্দ হলে নেন। সেটা হলো, যদি আপনি দেখেন যে টার্গেট ল্যাঙ্গুয়েজ খুঁজে পাচ্ছেন না, টার্গেটটা নাই, নাই, ঠিক আছে, নাই হয়ে গেছে না, টার্গেটটা নাই, তাহলে কি করবেন? দেয়ার ইজ এ হাই চান্স এটা নট গিভেন। কেন জানেন? আপনি হঠাৎ এখানে পড়তেছেন, কিছুই আপনার ভাল লাগতেছে না, ভার্ব ভাল লাগে না, এগুলো অ্যাডজেক্টিভ ম্যাডজেক্টিভ কিচ্ছু নেই, মেবি এরকম হয় না। আপনি সবসময় একদম দাগাইতে আমরা ভালোবাসি, আর আন্ডারলাইন হয়ে যায়, আপনি সবসময় আন্ডারলাইন করবেন। কিন্তু একটু যদি পিকি থাকেন, তাহলে দেখবেন যে অনেক সময় যেটা অনেক কঠিন লাগতেছে, বুঝতেছেন না, খুঁজে পাইতেছেন না, টার্গেট ল্যাঙ্গুয়েজে বুঝেন না, স্ক্যানিং তো পাবেন। না, স্ক্যানিং না পেলে তো সমস্যা নেই, এটা আর এটা পাইলে হবো, এটা না পাইলেও চলবে। হ্যাঁ, আমরা জানি এটা কই আছে। টার্গেট যদি না পান, আমি বলবো মাঝে মধ্যে নট গিভেন দিয়ে চলে আসবে। হ্যাঁ, there is a high chance answer হবে। So these are two steps, right? Scanning language, target language. Step 3, go and locate. কারে লোকেট করবো? লোকেট করবো হলুদ কালার, হলুদ কালার আমার স্ক্যানিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন বাইরে লোকেট করার মজার কাহিনী পেয়েছি, নাম্বার খুঁজে পেয়েছি। আমি জানি তাহলে লিভিং টি, সাইনথেটিক এগুলা 25 ইয়ারের উপরে আছে। লেটস ডু ইট। 25 ইয়ারের উপরে লিভিং ট্রি আর কি, লিভিং ট্রি, হ্যাঁ, সাইনথেটিক সেলুলার স্ট্রাকচার, লেটস ডু। একটু দেখেন। হুম, ট্রি, ট্রি নামে কিছু একটা এখানে পাইছি, হলুদ কালার না, থিকেস্ট দেখছিলাম না, ঠিক পাওয়া গেছে হালকা পাতলা। এরকম স্পিডে যাবেন, হ্যাঁ, অনেক বেশি স্পিডে যাওয়া দরকার। এই যে সেলুলার মামারা পেয়ে গেছে, তাহলে আমার কেন জানি মনে হইতেছে এটা 2, কেন জানি না, এটা মাস্ট 2। সেলুলার ল্যাঙ্গুয়েজ, সেলুলার স্ট্রাকচার, হ্যাঁ, তাহলে এক কই আছে ভাইয়া? এক আছে এখানে, এখানে এইভাবে তো, তো কাছাকাছি যাওয়ার দরকার নাই, ওর জন্য তো একটা সেন্টেন্স রাখতে হবে। যেহেতু এরিয়া পাইছি, অ্যাটলিস্ট এদিক থেকে 2, 2 মেবি একটু আগের থেকে শুরু হইতে আর। হ্যাঁ, উই ডোন্ট নো, বাট লেটস সি। তো এই জায়গায় আবার এই যে থিকনেসটারে এখন মাত্র দেখলাম, থিকেস্ট মিকেস্ট নিয়ে একে ভালো কথা আছে। সো এখান থেকে 2, উপরে 1, দেখছেন অনেক জায়গা থেকে 1 আসতেছে, ভালোই খেলছে। রিমেম্বার একবার কইছিলাম, যে কোনো টাইপের কোশ্চেন টাইপের, যে কোনো কোশ্চেন টাইপের প্রথম কোশ্চেনটা নিয়ে তারা একটু আপনার টাইম নষ্ট করাবে। মেবি এটা 9 লেভেলের কোশ্চেন, মেবি এটা অনেক কিছু পড়ে আনসার করতে হবে, মেবি এটা ইজি, তারপরও আপনারা এটাতে 2 মিনিট খাওয়া দিতে পারেন। সো প্রথম কোশ্চেনটা, আমার আমার ডিফল্ট স্ট্র্যাটেজি, বিলিভ মি, আমি 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 এডমিশন আর ইয়েতে রিয়েল এক্সামে আমি সবসময় উল্টা দিক থেকে সলভ করছি, ভালো লাগছে। আমি যখন দেখছি যে ধরেন হ্যান্ড রে খুঁজে পাইছি কোনো জায়গায়, হ্যাঁ, আমরা তো সবগুলোতে খুঁজি নেই, আমি এই দিক থেকে করে আসছি, করে আসতে আসতে আমি পুরো প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া আছে, এটাতে আমি একবারে বস স্টাইলে সলভ করি। হ্যাঁ, এটা সহজ জিনিস কিন্তু এটা টাইম বেশি খায়। প্রথম কোশ্চেনটা নিয়ে খেলবে, স্পেশালি প্যাসেজ 3 তে দেখবেন যে প্রথম কোশ্চেনটা ভালোই খেলে, এবং প্যাসেজ 3 তে প্রথম কোশ্চেনটাও একটা নট গিভেন হওয়ার চান্স থাকে, কারণ ওটা খুব পেঁচায়। নট অলওয়েজ, নট অলওয়েজ, মানে আমি কিছু কথা বলবো জাস্ট, দিস আর প্যাটার্ন, সো প্যাটার্ন ক্যান বি চেঞ্জড। আইএলটিএস
কোশ্চেন এক এক সময় এক এক বাইরে লেখে, তারা সবাই বস, সবার পার্সোনাল স্টাইল আছে, তারা কিছু কমন জিনিস ফলো করে, সেটাই আমরা ক্যামব্রিজ রিসার্চ করলে দেখতে পাই। সো সায়েন্স সেলুলার পাইছি, পজিশনে পাইছি, হ্যাঁ পজিশন নিয়েছি, আমরা খুঁজবো ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন আর হ্যান্ড। হ্যাঁ যদি না পাই, এটারে টেনশন করার কারণ নাই, এটা নট গিভেন হইতে পারে, হ্যাঁ আমরা জানি না। তো যেটা না পাবো ওটা খোঁজার দরকার নেই, পাঁচটার তো একটা দুইটা নট গিভেন হবে না, একটা দুইটা আপনার পাওয়া উচিত না আসলে, হ্যাঁ উচিত না। সো চলে পঁচিশের পরে, হ্যাঁ আমার ড্রাই টাইপের কিছু লাগবে, একটা লাগবে হ্যান্ড। হ্যান্ড এই যে ঠান্ডা গরমের কথা বলবে বলে নাকি, হ্যাঁ এত নিচে তো যাওয়া যাবে না, এদিক পর্যন্ত আসা যাবে, এদিকে আসা যাবে না। হ্যান্ড টাইপের কিছু আছে কিনা, হাত পা টাইপের কিছু আছে কিনা? কোক হারভেস্টিং ইজ ভেরি স্পেশালাইজড প্রফেশন, এটা প্রফেশনটা খুবই স্পেশালাইজ। কিরকম স্পেশালাইজ এগুলো নিয়ে কথা বলতে করবো। এখানে একটা সামার দেখতে পাইতেছি, ইয়েস সামার মানে ড্রাই। ও এয়ার, এয়ার তো অ্যাটমসফিয়ার না, অ্যাটমসফিয়ার আর এয়ার খুব কমন জিনিস, তো এয়ারও আমার ভালো লাগতেছে না, আমার মনে হয় 4 নাম্বারটা এই দিক থেকে খেলতেছে। I don't know। 5, আমি হ্যান্ড বলতে আসলে কিছু দেখতেছি না ভাই, বিলিভ মি। সো আমি 5-এর আশা ছেড়ে দিছি, হ্যাঁ 5-এ আমি পরে খুঁজে নেবো না, সমস্যা নেই, দেখি কি অবস্থা। মেবি এদিক থেকে যদি আমি ইচ্ছা মতো ধরেন ট্রু আর ফলস পাইছি, 5টে নট গিভেন দিয়ে চলে আসলাম, কারণ একটা তো নট গিভেন দিতে হবে। সো আমি ওইসব ট্রিকের উপর হয়তো ইয়ে করতে পারি। 5 আমরা একটু ডিটেল রিডিং পড়বো, হ্যাঁ আপনি যখন 8-9 পাবেন, আপনার আমরা বাঙালির সমস্যা আছে একটা, হ্যাঁ আমরা সবসময় চাই পাঁচটা কারেক্ট করতে, যখন 5টা কারেক্ট করবেন, তাহলে তো ভাই আপনি 40-এ প্ল্যান করতেছেন, আপনি কই ছাড়তেছেন কই, আপনি 8 পাইতে হইলেও তো 5টা ছেড়ে দিতে পারেন। সো 5 জায়গা থেকে 5টা ছাড়লে খুবই ভালো জিনিস, এটা খুব রিল্যাক্সের জিনিস, হ্যাঁ এখানে 3 মিনিট নষ্ট না কইরা রিল্যাক্স গো, নেক্সট প্যাসেজটা যান। হ্যাঁ মেবি এইভাবে আপনি 40 থেকে 32, 33, 34 বের করে ফেলতে পারবেন। কিন্তু আপনি ধরেন 40-এর আনসার করতে চাইতেছেন, আপনার লেভেল হলো 5, আপনি খাইতে খাইতে চাইতেছেন 40, প্লিজ মানে একটু লজিক্যাল, মানে রিয়েল ওয়ার্ল্ড এর চিন্তাটা করলে আমার বেটার। যারা 30-এর উপর ফলো করতেছে, ইয়া ফর দিস ওয়ান আই উড আই উড ওয়াচ, জাস্ট রিড ইট, কই থেকে পড়বো, এদিকে যেহেতু ইয়ার মেয়ার পাইছি, আমি এখান থেকে একটা রিড মারব। কিভাবে রিড যাই না, এটা নট গিভেন হতে হতে পারে, নট গিভেন হলে আমার লাগে একটা খেলা দিচ্ছে, কাইনে মাইনে করছে, হ্যাঁ। সো এটা আমার একটা রিস্ক আছে, 1 মিনিট যাইবো, মেবি এটা ভুল হইতে পারে, কিংবা আমি 1 মিনিট পড়লে এটা কারেক্ট আনসারটা পেয়ে যাবো। আমরা 1 মিনিট এটা পড়বো, পড়ে কারেক্ট আনসার বের করবো ইনশাল্লাহ। সো দিস ইজ হাউ আওয়ার স্টেপ 3 goes now third, let's solve। স্টেপ আর বললাম না, হ্যাঁ সলভ ইট কই থেকে সলভ করবেন, কোন এক বড় ভাই কইছিল সব সময় প্রথম থেকে করবি, ভাই এটা তোমার এক্সাম ছিল, এটা আমার এক্সাম, ঠিক আছে, আমার মন যে দিক থেকে চায় ওই দিক থেকে করবো। আমার এই রিডিং এর জন্য 5টে আমি খুঁজে পাইনি, সো ভাই আমি পিছন থেকে যাওয়া ঠিক হবে না, হ্যাঁ ভাব নেওয়ার দরকার নাই, আমি ভাইয়ের এই ফলো করে প্রথম থেকে আসি। কিন্তু অনেক সময় দেখা গেছে আমি প্রথম খুঁজে পাইনি, তাহলে আমি শেষ দিক থেকে করি, সমস্যা নাই। তো আপনি রিল্যাক্স থাকেন, আপনার ট্রাই করেন বাসাতে মাঝে মধ্যে একটু উল্টা থেরাপি দিয়ে দেখেন, দেখবেন যে মানে ভালো লাগতেছে, কিংবা দুইটা বেশি হইতেছে। সো let's solve the core cook. Hmm. So